বিলাসপুর গ্রামে বিমান নামে এক ব্যক্তি ও তার স্ত্রী চন্দ্রিমা খুবই সুখে শান্তিতে বসবাস করত। আরে গিন্নি, খাবার হলো? অনেক দূর পথ যেতে হবে, তাড়াতাড়ি খাবার করো। আরে একটু অপেক্ষা করো, রুটি হয়ে গেছে, শুধু তরকারি হতে বাকি আছে। তরকারি হলে খাবার দিয়ে দেব। বুঝলে গিন্নি, শুনেছি ওই গ্রামে অনেক ভালো ভালো লোক আছে, সেখানে গিয়ে আমাকে আমার ব্যবসা বড় করতে হবে। তুমি তো অনেক দূরে যাচ্ছ, যেতে কত সময় লাগবে? তেমন কিছু না, ওই 8 থেকে 9 ঘন্টা লাগবে। তবে সে পথ অতিক্রম করলে বন পার হতে হয়। শুনেছি ওই বনটিতে বাঘ, সিংহ, হাতি সবকিছুই থাকে। আর হ্যাঁ, ঠিকভাবে যাবে। যাও যাও, বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে যাও। বিমান তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। এইদিকে তার গন্তব্যস্থল অনেক লম্বা ছিল এবং অনেক দূরের রাস্তা ছিল। যেতে যেতে সে হাঁপিয়ে পড়ল এবং বনের ভেতরে সে একটি বসবার জায়গা দেখল এবং সেখানে সে বসে পড়ল। হঠাৎ সে বসার কিছুক্ষণ পর বাঘ দেখল এবং সেই ভীত সন্ত্রস্ত হল এবং তার পাশে একটি ছোট্ট কুড়োল পড়েছিল। সে নিজেকে আত্মরক্ষা করার জন্য সে বাঘের দিকে চালালো, কিন্তু কুড়োল কি বাঘের গায়ে না লেগে বনের ভেতরে থাকা রাক্ষসীর বাচ্চাকে লাগলো। লাগামাত্র রাক্ষসীর বাচ্চাটি মাটিতে পড়ে তার মৃত্যু হলো। আরে প্রাণে জান এলো, মনে হচ্ছিল আজ বাঘের পেটে চলে যাব, তবে ভগবানের অশেষ দয়া। বিমান প্রাণে বেঁচে গেল, তবে বিমানের সামনে এক রাক্ষসী উপস্থিত হলো এবং সে বলতে লাগলো, তোকে আজকেও বাঁচাতে পারবে না, তোর মৃত্যু আমার হাতেই আছে। রাক্ষসী দিদি, আমি কি করেছি সেটা তো আগে বলো, তারপরে তো তুমি আমাকে মৃত্যুদণ্ড দেবে। সেই প্রতিশোধ আমি নেবই। আমি তোকে কোন মতেই ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না। ওই দেখ, আমার সন্তানের নিথর শরীরটা পড়ে আছে। তুই আমার একমাত্র সন্তানকে হত্যা করেছিস। আমি তোমার সন্তানকে হত্যা করিনি। তুই মিথ্যা কথা বলছিস। তোর ছোড়া কুড়োয়ের আঘাতে আমার সন্তানের মৃত্যু হয়েছে। ইচ্ছে করে তোমার সন্তানকে মারিনি রাক্ষসী দিদি, আমি নিজেকে রক্ষা করার জন্য কুড়োলটি চালিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা করব তোকে? তুই আমার একমাত্র সন্তানকে হত্যা করেছিস। ঠিক আছে, তুমি যদি মৃত্যুদণ্ড দিতে চাও ঠিক আছে, তবে আমার একটি ইচ্ছে আছে। আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে চাই এবং আমার যা সম্পত্তি আমি তাকে দিতে চাই। ঠিক আছে, তোর মৃত্যুর আগে আমি তোর শেষ ইচ্ছা, তুই যখন বলেছিস যে তুই তোর স্ত্রীর সঙ্গে দেখা করতে চাস। তোমাকে অনেক ধন্যবাদ রাক্ষসী দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। তো যা, তোর স্ত্রীর সঙ্গে দেখা করে আয়। তবে 3 মাস সময় দিলাম। 3 মাসের মধ্যে তুই যদি না আছিস, তাহলে তোর কপালে খুবই দুঃখ আছে। বাড়ি ফিরে এসে বিমান তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলল। তোমাকে ছাড়া আমি কি করে বাঁচব, তুমি ছাড়া আমার কে আছে বলো। বিমান তার জীবনের যা কিছু সঞ্চয় করেছিল তার কিছু গ্রামের দুস্থ মানুষদেরকে সাহায্য করল, কাউকে টাকা দিয়ে, কাউকে খাবার দিয়ে। আজ আমার জীবনের শেষ দিন। তুমি ভালো থাকবে গিন্নি, তুমি ভালো থাকবে। আমি চললাম, তুমি ভালো থাকবে। ও গো, তুমি আমাকে ছেড়ে যেও না। এদিকে বিমান রাক্ষসের কাছে যেতে লাগলো এবং রাস্তাতে এক বৃদ্ধ লোক তাকে দেখে বলতে লাগলো, আরে বাবা, এদিকে কোন দিকে যাচ্ছ? এদিকে তো তোমার জন্য মৃত্যু অপেক্ষা করছে বাবা, ওদিকে যেও না।
আরে কাকু, মৃত্যুকে তো আমি স্বয়ং বরণ করতে যাচ্ছি, কিসের ভয়? আজ তোমার কথা শুনে খুব ভালো লাগলো। এইদিকে বুড়ো থেকে সে রাক্ষসী নিজের রূপে ফিরে এলো এবং বিমানকে বলতে লাগলো, তুই পরীক্ষায় পাশ করেছিস, আমি অদৃশ্য হয়ে তুই আমাকে দেখতে পাসনি। তবে তোকে আমি চিনতে পেরেছি, তুই সত্যি একজন প্রকৃত সত্যবান মানুষ, যে নিজের কথা রেখেছিস, যা তোকে মাফ করে দিলাম। তুই তোর স্ত্রীর কাছে ফিরে যা এবং তোর স্ত্রী তোর জন্য খুবই কান্নাকাটি করছে, যা তোরা সুখে শান্তিতে জীবনযাপন করো।